প্রিয় বন্ধুগণ, আচিং বাক্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককেই স্বাগতম জানাই। প্রিয় বন্ধুগণ, ঈশ্বরের বাক্য, জীবন্ত বাক্য, পবিত্র শাস্ত্র বাইবেল আমাদের প্রত্যেককে সমানভাবে অধিকার দিয়েছেন এবং স্ত্রী পুরুষ প্রত্যেককেই তিনি আশীর্বাদ করেছেন এবং তার প্রেমকে প্রদর্শন করেছেন এবং তাদের জীবনযাপনের দ্বারা, তাদের ভালোবাসার দ্বারা, প্রভুর প্রতি ভক্তির দ্বারা প্রভু সেরূপ তাদেরকে আশীর্বাদ করেছেন। তো আজকে আমাদের এই ভিডিওটিতে আমরাও দেখে নেব যে ঈশ্বর সেই বাইবেলের মধ্যে মহিলাদেরকে কিভাবে ব্যবহার করেছেন আর তাদের প্রভুর প্রতি বিশ্বস্ততার দ্বারা, তাদের প্রভুর প্রতি জীবনযাপনের দ্বারা তারা প্রভুর কাছ থেকে যে আশীর্বাদ প্রাপ্ত হয়েছিল সেই বিষয়গুলিকে আজকে আমরা আলোচনা করব। বিশেষ করে আজ বাইবেল থেকে আমরা তিনজন মহিলার সম্বন্ধে আলোচনা করব যারা ঈশ্বরের কাছে এসেছিলেন এবং ঈশ্বরের ইচ্ছানুযায়ী জীবনযাপন করেছিলেন আর তারা কি আশীর্বাদকে পেয়েছিলেন তা আমরা দেখে নেব। আর এই শিক্ষার দ্বারা আমরাও আমাদের জীবনে সেরূপ লাগু করব, সেরূপ আমাদের জীবনও আমরা ব্যবহার করব, তাদের জীবন দ্বারা যেন আমরাও সেরূপভাবে পরিচালিত হতে পারি। তো আসুন আমরা সেই বাইবেলের মধ্যে তিনজন মহিলার জীবন সম্বন্ধে দেখে নিই। প্রথম যে মহিলার সম্বন্ধে আমরা দেখব আর তার নাম হচ্ছে হান্না। আর হান্নার কাছ থেকে আমরা শিখে নেব যে কিভাবে প্রার্থনা করতে হয়, অবিরত প্রার্থনা করা। হান্নার জীবন খুবই কঠিন ছিল, হান্নার অবস্থা খুবই কঠিন ছিল। কারণ কি ছিল? তার কোনো সন্তান ছিল না, আর তার না সন্তান হওয়াতে বন্ধা হওয়ার জন্য তার জীবনে অনেক অসুবিধা ছিল। আর সেই সন্তানের জন্য সেই ঈশ্বরের কাছে আসতেন আর অবিরত সেই পর্বের সময় তিনি আসতেন আর তিনি কি করতেন? প্রার্থনা করতেন। আর হান্না সেই কান্নার সহিত, চোখের জলের সহিত আর সেই ধর্মধামে ঈশ্বরের কাছে সে প্রার্থনা করতেন। তার একটাই ইচ্ছা ছিল যে প্রভু তুমি আমাকে এক সন্তান দাও। আর এটা তিনি ক্রমাগত করে চলেছিলেন আর তিনি ক্রমাগতভাবে তিনি প্রার্থনা করেছিলেন আর তার উত্তরকে তিনি পেয়েছেন। হান্নার জীবন থেকে আসুন আমরাও শিখি যেন ক্রমাগত আমরা প্রার্থনা করতে পারি। দ্বিতীয় মহিলার সম্বন্ধে আলোচনা করি। দ্বিতীয় যে মহিলা তিনি হচ্ছেন রুথ। হ্যাঁ প্রিয় বন্ধুগণ, আসুন আমরা রুথের মতো জীবনযাপন করি। রুথ যে রূপ তিনি জীবনযাপন করেছিলেন, তিনি ঈশ্বরের প্রতি তার যে বিশ্বাস, তার যে বিশ্বস্ততা ছিল যে ঈশ্বর তিনি আমাদেরকে রক্ষা করবেন। কঠিন পরিস্থিতির মধ্যে যখন একা ছিল আর তখনও একাকী অবস্থাতেও প্রভু বিশ্বস্ত মানুষের সঙ্গে থাকেন। আর রুথ তার জীবনে সেটা তিনি করেছিলেন। তার স্বামী মারা গিয়েছিল, তার শাশুড়িও তাকে ছেড়ে যেতে চেয়েছিল, কিন্তু রুথ সেটা করেনি। রুথ কখনো তাকে ছাড়তে চায়নি। একা সময়েও তিনি তার ঈশ্বরকে তিনি সমানভাবে বলেছিল যে তুমি যেখানে যাবে সেখানে আমিও যাইব, আমিও তথায় যাইব, এবং তুমি যেখানে থাকিবে আমিও তথায় থাকিব। তোমার লোকেরই আমার লোক, তোমার ঈশ্বরই আমার ঈশ্বর। আর তিনি ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিলেন। তিনি দুঃখের সময়ও প্রভুর বিরুদ্ধে কোনো কথা বলেনি। তিনি কষ্ট করেছে, পরিশ্রম করেছে, অন্যের ভূমিতে সে গম এবং জবকে তিনি করানোর জন্য গেছেন, কিন্তু তবুও তিনি ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিল। প্রিয় বোনেরা, আজকে আমরা কি ঈশ্বরের প্রতি বিশ্বস্ত? আসুন আমরা রুথের জীবন থেকে শিখি আর আমরা যেন তার থেকে শিক্ষা গ্রহণ করে নিতে পারি, যেন আমরা প্রভুর প্রতি বিশ্বস্ত থাকি। একা সময়, কঠিন পরিস্থিতিতে, যে কোনো মুহূর্তে প্রভু আমাদেরকে কখনো ছাড়বে না যদি আমরা প্রভুর প্রতি লয়াল থাকি। আসুন আমরা তৃতীয় মহিলার সম্বন্ধে আলোচনা করি। তৃতীয় মহিলার সম্বন্ধে আলোচনা করব, সেই মহিলা হচ্ছে এস্তের। এস্তেরের সম্বন্ধে যদি আমরা দেখি, তিনি কি করেছিলেন? তিনি প্রথম যে কাজ করেছিলেন তিনি করতে পারি, আর তিনি ঈশ্বরের জন্য দাঁড়িয়েছিলেন। তিনি ঈশ্বরের সত্যতাতে দাঁড়িয়েছিলেন, ঈশ্বরের সত্যকে তিনি জেনেছিলেন এবং ঈশ্বরের জন্য যখন আমরা কঠিন পরিস্থিতিতে থাকব আর যদি আমরা তার প্রতি যদি বিশ্বাস রাখি আর যদি আমরা তার কোনো মাতা পিতা ছিল না, তার কাকা মর্দখয় তাকে পালন করেছিলেন, কিন্তু তাকে যখন পালন করেছিলেন সে দেখতে খুব সুন্দরী ছিল আর তার জন্য সে রাজার মহলে সে
রানী হওয়ার সেই দরজাকে পেলেন, কিন্তু যখন সে রানী হওয়ার দরজাকে পেলেন সে অন্যদের জন্য চিন্তা করলেন, তার নিজেদের লোকেদের জন্য চিন্তা করলেন। নিজেদের লোকেদেরকে, ইসরায়েলদেরকে যে তাড়না করা হচ্ছিল, ইসরায়েলদের প্রতি যে অত্যাচার করা হচ্ছিল, আর সেই লোকেদের জন্য সে রাজার কাছে প্রার্থনা করলেন। তিনি তাদেরকে রক্ষা করলেন, আর তার ঈশ্বরের যে পরিকল্পনা ছিল সেটা সে পূর্ণ করলেন। প্রিয়রা, আসুন আমরাও ইস্তেরের মতো জীবনযাপন করি, আমাদের নিজেদের লোকেদের জন্য চিন্তা করা এবং ঈশ্বরের প্রতি যদি আমরা সত্যতাতে চলি, আর সেই সত্যতা মানুষের কাছে যখন আমরা প্রকাশ করব, আর তখন ঈশ্বর আমাদেরকে উৎসাহ প্রদান করবেন, আর তিনি আমাদেরকে শক্তি দিবেন, সাহস দিবেন এবং সামর্থ্য দিবেন। সেই ইস্তেরের মতো আমরাও যেন সাহসী হতে পারি। 3 জন মহিলার চরিত্র সম্বন্ধে আপনার কোন চরিত্রটি সব থেকে ভালো লেগেছে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। আর আপনি যদি চান আরও মহিলাদের জীবন সম্বন্ধে, যারা ঈশ্বরের জন্য কীভাবে জীবনযাপন করেছে, এরকম মহিলার জীবন কাহিনী আপনারা যদি আরও চান, তাহলে পার্ট 2 বলে লিখবেন, আর তাহলে আমি আবার উৎসাহের সহিত আপনাদের কাছে সেই পবিত্র মহিলাগণের সেই জীবন কাহিনী আপনাদের সম্মুখে তুলে ধরব। তাই আপনারা শুনেছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ দিই। আরেকটিবার আপনাদের প্রত্যেককে জয় যিশু।